আজকে আমরা সবাই মিলে যাব অ্যাকোয়ামেরিনা, যেটা অবস্থিত হুগলিতে। তো চলো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। ব্যাস, আমরা চলেও এসেছি অ্যাকোয়ামেরিনার কাছে। আর গেট এখনও খোলেনি, কারণ এখনও বাজেনি 10টার সময় গেট খোলে। আমরা অ্যাকোয়ামেরিনার সামনে চলে এসেছি। সামনাসামনি দুটো হোটেল আছে, তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। 5 বছরের নিচে যারা আছে তাদের কোনো ভাড়া লাগবে না, মানে এন্ট্রি ফি লাগবে না। 5 থেকে 10 বছর পর্যন্ত 400 টাকা করে এন্ট্রি ফি, আর 10 বছরের ওপরে গেলে পরে 500 টাকা এন্ট্রি ফি। প্রীতম আর রাজাদা গিয়ে টিকিট কাটছে, তো আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম। আর এই যে আমাদের টিকিট কাটা কমপ্লিট। এবার আমরা যাব ভেতরে। আর ভেতরে তোমাদের আগেই বললাম কোনো খাবার জিনিস নিয়ে যেতে দেবে না। তো ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের ব্যাগগুলো চেক করে নিল যে আমাদের ব্যাগে কোনো খাবার বা অন্য রকমের কোনো বস্তু আছে নাকি। লকারের ভাড়া হচ্ছে 100 টাকা, আর 300 টাকা তোমাকে জমা রাখতে হবে। যখন তুমি চাবি ফেরত দেবে তখন তোমায় 300 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তো আমরা প্রথমেই গেছিলাম স্লাইড পুলে। এখানে অনেকগুলো স্লাইড আছে, কিন্তু আমরা এখানে এসে একটুখানি আনন্দ করার পরে এখানকার সব অ্যাক্টিভিটিগুলো বন্ধ করে দিল, মানে জলের কানেকশনগুলো বন্ধ করে দিল, কারণ ওয়েব পুল চালু হবে। তো চলো ওয়েব পুলে যাওয়া যাক। ঝর্ণা টাইপের আছে, তো আমরা এখন সেদিকটাই যাচ্ছি, ঝর্ণার দিকে। তো ফার্স্টে ওপরে রাজাদার বৌমনি উঠলো, আমি ফটোশ্যুট করে দিচ্ছিলাম ওদেরকে। আর নিচে একটা গুহা, মানে একটা ডেন টাইপেরও আছে, ওখানে গিয়ে প্রীতম একটুখানি ঘুরে আসলো যে কেমন দেখে আসি ভেতরটা। দেন রাজাদাও সেম জিনিসটাই করলো। আমরা সত্যি কথা বলতে প্রচণ্ড এনজয় করেছি। ছোট স্লাইড পুলে। এখানে একটা বড় বালতি আছে, সেটার মধ্যে জল ভর্তি হচ্ছে। যখনই জলটা ভর্তি হয়ে যাবে তখনই কিন্তু জলটা বালতি উল্টে গায়ের মধ্যে পড়ে যাবে। পুলটা হচ্ছে ঢুকতে যে তোমাদের যে পুলটা দেখিয়েছিলাম সেই পুলটা। এই পুলটাতে আমাদের আর আসা হয়নি, কারণ এখানে কিছু তেমন নেই, জাস্ট জল আসে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা চেঞ্জ করে নিয়েছি, লকারগুলোও ফেরত দিয়ে দিয়েছি, আর যে ক্যাশটা পাওয়ার কথা ছিল সেটাও নিয়ে নিয়েছি।
তো এখন আমরা যাব পেট পুজো করতে। অর্ডার করে নিলাম বিরিয়ানি। বিরিয়ানির কোয়ালিটিটা যে খুব ভালো ছিল তা নয়, কারণ এখানে দুটো রেস্টুরেন্ট আছে, এখানেই খাবার খেতে হবে, কারণ আমাদের প্রচণ্ড জলে লাফালাফি করলে এমনিতেও প্রচণ্ড জোর খিদে পায়। তো আমরা জাস্ট এক্ষুনি বিরিয়ানি খেলাম, আর মিষ্টু হচ্ছে চা অর্ডার করেছে। বিরিয়ানি খেয়ে উঠেই চা খাচ্ছে। আমরা আবার টোটো ধরে স্টেশনের কাছে চলে আসলাম। আমাদের ট্রেন হচ্ছে 5:55-তে। তো ওখানে আমরা অনেকক্ষণ স্টেশনে বসেছিলাম ওই কারণেই। তো আমরা ওখানে আবার একটা চা খেলাম, কারণ প্রচণ্ড জোর মাথা যন্ত্রণা করছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, মানে যেখানে শুতে দেবে সেখানে। তারপর নবদ্বীপ স্টেশনে নেমে রাজাদাদের টাটা করে দিলাম। আর দেখো আমার মুখগুলো কেমন লাল লাল হয়ে গেছে, জলে যে মেডিসিনগুলো দেওয়া থাকে এর জন্য আমার অ্যালার্জি বেরিয়ে গেছে, মুখটা লাল হয়ে গেছে। তো সবাইকে রেকমেন্ড করছি এখানে যেতে পারো, খুব খুব এনজয় করতে পারবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো।